Bismillahir Rahmanir Rahim. So in the last class, we have learned how to find out the equivalent resistance of a circuit, right? But that was for a very simple circuit. Inshallah, today we will try to go a level higher, okay? So let us solve this circuit one first, okay? So at first, what you can see, looking at this one, anyone can say that these two resistances, they are in parallel connection, right or wrong? And these two are in parallel connection too, right? So whenever we will go solving this one, let us consider this one R1, R2, then R3, R4, then this is R5. Okay, we need to name them. Why we need to name them? Because okay, yeah. So as I was saying, we can do the nodal analysis to find out whether they are between the same point or not, right? If you remember, we can easily find out whether they are between the same point or not. So should I do a nodal analysis, or just looking at the figure, you can say that they are in parallel connection? R1, R2 and R3, R4. Should I do nodal analysis to make it clear to you, or just looking at the circuit, you can understand these are in parallel connection? Sir, we can understand. You can understand. This is very easily understandable, right? Because this one is connected to this node. This one is also connected to this node. Then again, the another node of this one is this one. Another node this is this one. So they both are connected to the same node. So if this is A and this is B, we can say that both of them are between AB. ওকে, সো আমরা যত করব তত আসলে শিখবো, ঠিক আছে? তত আসলে এই জিনিসগুলা শিখবো, যে মানে আমরা নোডাল অ্যানালিসিস করা ছাড়াই একটা সময় মানে এরকম এবল হয়ে যেতে চাই যে আমরা দেখে বলে দিতে পারবো, ঠিক আছে? তো আস্তে আস্তে এটা আমরা শিখবো। ওকে, সো তাইলে ফার্স্টে আমরা কি করব, 1/rp ইকুয়াল টু আমরা 1/r1 প্লাস 1/r2। আমরা জানি প্যারালাল কানেকশনে থাকলে আমরা এভাবে ক্যালকুলেশন করি, তাই না? তো এখান থেকে আরপি এর ভ্যালুটা যদি তোমাকে বের করতে বলা হয়, অবশ্যই R1 এর জায়গায় কি বসাবা 2, আর R2 এর জায়গায় বসাবা 3। সো এটা কি হবে সেটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনে যে শর্টকাট টেকনিকে করে ফেলতে পারবো। উপরে দুইটাকে মাল্টিপ্লাই করব আর নিচে দুইটাকে অ্যাড করব, তাইলে এখানে আমি ডাইরেক্ট আনসারটা পেয়ে যাব, ঠিক আছে? সো আরপি ইকুয়াল টু এটা। কিন্তু আমরা দেখতেছি আরো একটা আছে যেটা প্যারালাল কানেকশনে আছে, তো তাইলে আমরা এটাকে RP1 ধরি, প্যারালাল 1 কানেকশন। আবার এখন যেটা ক্যালকুলেট করব সেটাকে ধরলাম প্যারালাল 2 কানেকশন। ওইটা কিসের কিসের মধ্যে? R3 আর R4 এর মধ্যে। সো 1/r3 প্লাস 1/r4, so this is equal to 1/4 plus 1/5. So again we can find out the value of RP2, and they will be the multiplication of these two number 20 divided by summation of these two number 9. Okay, so এই দুইটাকে মিলাই আমরা একটা করে ফেলছি, আবার এই দুইটাকে মিলাই একটা করে ফেলছি, তাই না? তো এখন আমাকে এই সার্কিটটা আবার নতুন করে ড্র করতে হবে। সেটা কিভাবে আমরা করব, খেয়াল করো। এই দুইটা মিলে একটা হয়ে যাবে, সো এখানে একটা দিব। আবার এই দুইটা মিলে একটা হয়ে যাবে, সো এখানেও একটা দিব। দেন ফাইনালি এখানে আরেকটা বাকি থাকে, সেটা আমরা ড্র করব। এটা হচ্ছে আমাদের নতুন সার্কিট, ঠিক আছে? এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সার্কিট ড্র করে যাইতে হবে। তো R1 R2 এই দুইটা মিলে যেটা হয় সেটা হচ্ছে 6/5 ওহম, 6/5, এটা হচ্ছে আমাদের RP1। দেন R3 আর R4 মিলে যেটা হয় সেটা 20/9, 20 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমাদের RP2। এবং ফাইনালি R5 যেটা, সেটা তো এখানে দেয়াই আছে 6 ওহম। নাও what is the type of connection between them? Series connection. Okay, they are connected one after another, but most importantly none of them are between the two same node. এই কথাটা নোডাল অ্যানালাইসিস জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমরা জানি, সিরিজ যে আছে কিনা সেটা বুঝতে হইলে আমরা দেখব কি, যে একটার রেজিস্ট্যান্স থেকে আরেকটা রেজিস্ট্যান্সে যাওয়ার পথে আমাদের হারাই যাওয়ার কোনো অপশন আছে কিনা। যেমন মনে করো এই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্সে তুমি যাইতে চাও, তো যাওয়ার রাস্তা একটাই, মাঝখানে যে তুমি অন্য কোনো দিকে হারাই যাবো ওই কোনো ওরকম কোনো অপশন নাই। তো এরকম যদি কোনো অপশন না থাকে তাহলে আমরা বলতে পারি এটা সিরিজ। আবার ঠিক এইখান থেকে এখানে যদি যাইতে চাও, এখানে যাওয়ার পথে হারাই যাওয়ার কোনো অপশন নাই, তো তাইলে আমরা বলতে পারি এরা সবাই আসলে সিরিজ কানেকশনে আছে। তো তিনোটাকে আমি যদি একসাথে এখন সিরিজ কানেকশন করে ফেলি, তাহলে আমাদের এটা কি হবে, ফাইনাল যেটা সেটা RS, তিনটা মিলে সিরিজে একটা যদি হয়ে যায়,
তাহলে এটা হবে 6/5। আমরা জানি ওই যে সিরিজ কানেকশনের ফর্মুলা তো জানো না, RS ইকুয়াল টু এই যে R1 প্লাস R2 প্লাস R3, মানে যতগুলো থাকবে ততগুলো অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে R1টা হচ্ছে RP1, তাই না? প্রথমটা হচ্ছে কি RP1 প্লাস RP2 প্লাস R5। তো তাইলে এখানে প্রথমে 6/5 প্লাস 20/9, কেউ একজন ক্যালকুলেটরে করে ফেলো প্লিজ তাড়াতাড়ি, এবং আমাদেরকে বলো যে এটা আনসার কত আসে। What should be the answer? $424 divided by 45. 424 divided by 44, এটা তো আরো রিডিউস করা যাবে না? 6 divided by 5 then plus 20 divided by 9 plus 6. ও 45 বলছো, 424 divided by 45, আমি 44 শুনছি। আচ্ছা, 424 divided by 45 ওহম। তার মানে হচ্ছে তিনোটাকে মিলে যদি আমি এখন একটা বানাই ফেলি, তাইলে আমাদের সার্কিটটা হয়ে যাবে এরকম, তিনোটা মিলে একটা হয়ে গেছে। এবং সেটা কতটুকু হইতে হবে? 424 বাই 45 ওহম। তার মানে হচ্ছে কি, এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এখানে যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে এরা সবাই মিলে যে কাজটা করতেছিল ও একাই সেই কাজটা করবে। তো এদের সবার ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, এরা সবাই মিলে যেটা ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে ওইটা। তো আমরা এরকম ভাবে আমাদেরকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক আছে? এটা 3 মার্কের জন্য আসার সম্ভাবনা খুবই বেশি। এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার পরে ডি তে তোমাদেরকে ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইউজ করে আরো কিছু বের করতে বলতে পারে। তো যদি কেউ সি তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভুল বাইর করো, খুব স্বাভাবিকভাবে তোমার ডি এর আনসারও রং আসবে। বিকজ ওই আর এর ভ্যালুটা যে এখানে ফাইনালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যেটা পাবো সেটা ইউজ করে আমাদেরকে কিছু ক্যালকুলেট করতে বলবে। তো এখানে যদি ভুল আসে ডেফিনেটলি ওই ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তো তাইলে এই কারণে সাবধান থাকতে হবে, একটার জন্য কিন্তু দুইটা কোশ্চেনে তোমরা মার্ক লুজ করে ফেলতেছো। সো এই জিনিসটা ভালো মতো শিখবো এটা। তো সার্কিট 1 ক্লিয়ার, আমি কি সার্কিট 1 মুছে ফেলবো, এখন আমরা সার্কিট 2 দেখবো। ওকে, স্যার সার্কিট 1 আবার একটু বুঝান। এই শুরু থেকে আবার বলবো, মানে পুরো ক্যালকুলেশন? হ্যাঁ ইয়েস, না পুরো না, লাইক ওই যে 1/RP1 এটা এই লাইনটা। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের ফার্স্টে এখানে দেখতে হবে প্যারালাল কানেকশন কি কি আছে। দেখা যাচ্ছে R1 আর R2 এরা প্যারালালি আছে না, কারণ ওরা দুজন সেম দুইটা নোডের মাঝখানে। আবার R3 R4 এরাও কিন্তু সেম দুইটা নোডের মাঝখানে, তাই না? তো এই কারণে এরা যদি প্যারালাল হয় এদেরকে নিয়ে আমি RP1 বানাই ফেলবো, প্যারালাল কানেকশন 1। এই দোনোটাকে মিলে আমি একটা বানাই ফেলবো, সেই ক্যালকুলেশনটা এখানে দেখাইছি। দেন সেম ভাবে আমি R2 আর R3 এইটাকে দুইটাকে মিলেও একটা বানাই ফেলতে পারবো, সেই ক্যালকুলেশনটা এই যে এখানে RP2 ইকুয়াল টু 1/R3 1/R4। তো R3 এর ভ্যালু বসাইছি, R4 এর ভ্যালু বসাইছি, দেন ক্যালকুলেশনটা তো তোমাদেরকে এর আগে দেখেছি। এটা ক্যালকুলেটরও চাইলে তোমরা করে ফেলতে পারো, ঠিক আছে? তবে খেয়াল রাখতে হবে ক্যালকুলেটরে 1/4 প্লাস 1/5 এটা করার পরে আবার এটাকে উল্টাইতে হবে, বিকজ এটা 1/RP2 এর ভ্যালু বের হবে। দেন ওইটাকে উল্টাইলে দেন তুমি এটা পাবা 20 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? তো তাইলে এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, আর এটা তো সিঙ্গেল আলাদাভাবে আছেই। পরে দেখা যাচ্ছে তিনজন নিজেদের মধ্যে সিরিজ কানেকশনে আছে, তো তিনোটা একসাথে অ্যাড হয়ে গেলে ওইটা হয়ে যাবে। ওকে, তো এবার আমরা দেখি যে এখানে কি হচ্ছে। সার্কিট 2, সব সময় এরকম সার্কিট যখনই থাকবে সাইড ওয়াইজ, মনে করো এটা আরো ব্রাঞ্চ বের হইতে পারে, ঠিক আছে, আরো ব্রাঞ্চ বের হইতে পারে। তো সবসময় বাইরের দিক থেকে কমাইতে 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 আমরা আসবো। আমরা কখনো এই যে ব্যাটারির এই দিক থেকে ক্যালকুলেশন শুরু করব না, আমরা কি করব বাইরের বাইরের দরজা দিয়ে ঢুকে 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 আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবো, ঠিক আছে? তো বাইরে থেকে যদি আসো, বাইরে এই তিনটা রেজিস্ট্যান্স আছে, এই যে এই তিনটা রেজিস্ট্যান্স একদম বাইরে। তো এই তিনটার মধ্যে রিলেশন কি সেটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। দেখি তোমরাই বলো কি রিলেশন এই তিনটার মধ্যে। सर 1 और 4 सीरीज कनेक्शन है। 1 আর 4 সিরিজ কানেকশন, ভেরি গুড। আর 1 আর 2 1 और 2 सीरीज कनेक्शन।
ভেরি গুড। তার মানে এই তিনটা একসাথে কি সিরিজ কানেকশনে আমি বলতে পারি? Yes, sir. ভেরি গুড। এই তিনটাই আসলে একসাথে সিরিজ কানেকশন আছে, তিনটার কাজ আমরা একবারে শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, কেন? কারণ আমরা জানি দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশনটা কি, সিরিজ নাকি প্যারালাল। এটা বুঝতে হইলে আমরা ফার্স্টে সিরিজ কিনা সেটা কিভাবে চেক করি, একটা থেকে আরেকটাতে যাওয়ার সময় মাঝখানে হারাই যাওয়ার কোনো অপশন আছে কিনা। তুমি R3 থেকে R4 এ আসবা, রাস্তা একটাই, তুমি অন্যদিকে যে চলে যাবে এরকম কোনো অপশন নাই, তার মানে হচ্ছে এরা সিরিজে আছে। তাইলে R3 R4 এরা সিরিজে। আবার দেখা যাচ্ছে কি R4 আর R5, এই যে R4 থেকে তুমি R5 এ যদি আসতে যাও তোমার হারিয়ে যাওয়ার কোনো অপশন নাই, রাস্তা তো একটাই। তো তাইলে এরাও কি সিরিজে আছে। কনফিউশন যেটা অনেকের হয় সেটা আমি আরেকবার একটু তোমাদেরকে বলি, এটা আগেও বলছিলাম। তোমরা হয়তো অনেকে বলবা স্যার আপনি R3 থেকে R4 এই দিক দিয়ে কেন গেলেন, আপনি তো চাইলে এই দিক দিয়ে যেতে পারতেন। আপনি মনে করেন এদিক দিয়ে যাওয়ার সময় যদি যান তাইলে দেখা যাবে এই যে এখানে আসলে হারিয়ে যাওয়ার একটা অপশন আছে, আপনি মানে ডিফারেন্ট ওয়েতে চলে যাওয়ার একটা অপশন থাকে, সেই ক্ষেত্রে তো এটা সিরিজ হবে না। সিরিজের কন্ডিশন হচ্ছে এটা, যে কোনো একটা রাস্তা যদি থাকে যেখানে তুমি হারাই যাওয়া ছাড়া ওইখানে চলে যেতে পারো, একটা রাস্তা হইলেই আমাদের হবে। তো দেখা যাচ্ছে এখান থেকে এখানে যাওয়ার এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই দুইটার মধ্যে যদি একটাও এরকম হয় যেখানে মানে তুমি হারাই যাওয়া ছাড়া চলে যেতে পারবা, তাহলে আমরা বলবো এরা সিরিজে আছে। বিষয়টা ক্লিয়ার? ওকে, সব রাস্তা ওইরকম হইতে হবে না, যতগুলা রাস্তা থাকবে ততগুলার মধ্যে একটা শুধু এরকম হইতে হবে যে মানে তুমি এই রাস্তা দিয়ে হাঁটে গেলে হারিয়ে যাবে না। কেউ একজন ক্লাসের, আচ্ছা আমার মনে থাকবে ইনশাল্লাহ, আশা করি। ওকে, তো এখন তাইলে আমরা কি করব, আমরা ফার্স্টে সিরিজ বানাই ফেলবো তিনটাকে মিলে। সিরিজের জন্য ক্যালকুলেশন ইজি, তিনটা সিম্পলি অ্যাড করে দিবা, R5 R3 R4 R5, R3 প্লাস R4 প্লাস R5, এই তিনটাকে যদি আমি অ্যাড করি তাহলে 4 প্লাস 1 প্লাস 2 কত হয়, 5 7 ওহম হয়। তো এই তিনটাকে মিলে আমি এখন একটা বানাই ফেলবো। তোমরা হয়তো অনেকে ভাবো যে স্যার আপনি এই তিনটাকে নিয়ে কাজ করলেন, এই R2টাকে কেন নিলেন না? বিকজ R2টা এগুলোর সাথে সিরিজে নাই, এগুলোর সাথে কিসে নাই, সিরিজে নাই। কারণ হচ্ছে R3 আর R2 এইখান থেকে তুমি যদি এখানে আসতে যাও দেখবে তুমি হারিয়ে যাওয়ার একটা অপশন আছে, তুমি অন্যদিকে চলে যেতে পারো। আবার দেখা যায় R5 থেকে যদি তুমি R3 তে আসতে লাগো, এখানেও আসলে অন্যদিকে চলে যাওয়ার একটা অপশন আছে, অন্য একটা পাথের অপশন আছে মাঝখানে। তো এই কারণে আমরা এটা সিরিজে এদের সাথে রাখতে পারবো না। তো তাইলে এখন আমার কি হবে, এই সার্কিটটা এখন আমার হয়ে যাবে এরকম। R1 R2, R1 হচ্ছে 2, R2 হচ্ছে 3। আচ্ছা, এই তিনটা মিলে যে একটা হবে সেই একটা আমরা কত কত ভাবে বসাতে পারি বলতো? চাইলে আমি এটাকে এই যে এখানে দিতে পারি, ঠিক আছে, তারপর এই বাকি দুইটাকে সরাই ফেললাম। আবার চাইলে কারো যদি মন চায় না সে এখানে দিবে না, সে দিবে এখানে, কোনো অসুবিধা নেই, দিতে পারবে। আবার বা কারো মন চাইলে এখানে না, সে নিচে দিবে, দেখ নিচে দেখ, কোনো অসুবিধা নেই। মোট কথা হচ্ছে এই তিনটাকে নিয়ে তুমি যে একটা রেজিস্ট্যান্স বানাইছো, সেই একটা রেজিস্ট্যান্স এই তিনটার যে কোনো একটার জায়গায় বসাই দিলে হবে। তুমি চাইলে উপরে R3 টা উপরে ছিল না, এই R3 জায়গায় বসাইতে পারো এটাকে। আবার চাইলে তুমি R4 এর জায়গায় বসাতে পারো, আবার চাইলে R5 এর জায়গায় বসাতে পারো। এই তিনটা মিলে যে একটা হয়ে যাবে সেটা এই তিনজনের যে কোনো একজনের জায়গায় বসে গেলেই হবে। একজনের জায়গায় বসে যাবে আর বাকি দুজন গায়েব হয়ে যাবে। মনে করো R4 এর জায়গায় বসাইছে, বাকি দুজন গায়েব হয়ে যাবে। তো আমি যেটা করি এই জায়গাটাতে বসাই, এই জায়গাটাতে বসাইলে বুঝতে একটু সুবিধা হয় যে R2 এর সাথে এটা এখন কি কানেকশনে আছে, দেখি তোমরাই বলো। বলো, RS আর R2 এরা কি কানেকশনে আছে? Series connection. খেসে খেসে সিরিজ কানেকশন। দেখো Sir, এদিকে প্যারালাল, ক্লিয়ারলি দেখাই যাচ্ছে প্যারালাল। তারপর এটা প্যারালাল কেন, সেম দুইটা নোডের মাঝখানে। যদি এটা বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই, আমরা নোডাল অ্যানালাইসিসটা করি এখানে। তো ব্যাটারির একটা সাইডকে আমরা এ ধরি, ব্যাটারির আরেকটা সাইডকে আমরা বি নোড ধরি। তো এ নোড ধরে কতটুকু যাওয়া যায়, এ নোড ধরে যাওয়া যায় এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত এ নোড সেম সেম। দেন এই R1 এর পরেই আমাকে চেঞ্জ করে ফেলতে হবে, তাই না? তো চেঞ্জ হওয়ার আগে আমি দেখি বি দিয়ে কতটুকু যাওয়া যায়, এই যে এটা বি, বি নোড, বি নোড, বি নোড, এখানেও কি
বি নোড এবং এদিকে এতটুকু আসলে এটা বি নোড, আবার এদিকেও বি নোড কন্টিনিউ হচ্ছে, এদিকেও এটা কি বি নোড। তো বি এর পরে আমাকে চেঞ্জ করতে হবে। তো যখনই চেঞ্জ করতে হবে তো আমরা করি, মনে করো বি এর পরে এই নোডটাকে আমি সি নোড ধরলাম, ভালো কথা। তো তাইলে সি নোড এখানে কন্টিনিউ হবে, এটাও কি সি নোড এদিকে যদি আসি এটাও সি নোড, আবার সি এদিকে আসলে এটাও সি নোড। মানে যতক্ষণ পর্যন্ত একটা নোড তুমি চেঞ্জ করবা না কেন, কতক্ষণ চেঞ্জ করবে না, যতক্ষণ পর্যন্ত মাঝখানে কোনো রেজিস্ট্যান্স বা ব্যাটারি না আসে। তো এতটুকুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স ব্যাটারি নাই। তো তাইলে এখন দেখো তোমার এই যে R2 এটা বিসি এর মাঝখানে আছে না, আবার দেখা যাচ্ছে RS এটাও বিসি এর মাঝখানে। কি বললাম? R2 এটা বিসি নোডের মাঝখানে, আবার দেখা যাচ্ছে RS এটাও বিসি নোডের মাঝখানে। তো যদি সেম দুইটা নোডের মাঝখানে থাকে তাইলে বাস খালাস, আমরা এখান থেকে ডাইরেক্ট বলে দিব এরা দুজন প্যারালালে আছে। তো তাইলে আমরা কি করব, 1/RP ইজ ইকুয়াল টু কোন দুইটা, R2 আর RS, 1/R2 প্লাস 1/RS। তাইলে 1/R2 মানে কত, R2 হচ্ছে 3 প্লাস RS হচ্ছে 7। তো তাইলে আমরা এখান থেকে RP এর ভ্যালু বের করব কিভাবে, শর্টকাট নিয়ম জানি, 7 × 3 হচ্ছে 21 উপরে, 7 + 3 10 হচ্ছে নিচে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের RP। তার মানে কি এই দুটোটা একত্র হয়ে এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এরকম। সার্কিটটা আবার আমরা ড্র করব, এই দুটোটা একত্র হয়ে এখন একটা হয়ে যাবে, R2 আর RS এই দুটোটা মিলে এই যে এই একটা হয়ে যাবে, সেটা 21/10, আর এখানে যেটা থাকবে সেটা 2। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এদের মাঝখানে হারে যাওয়ার কোনো অপশন নাই, তো তাইলে তারা সিরিজ কানেকশনে আছে। তো তাইলে আবার আমরা লিখবো RS। তবে এখানে ঘটনা আছে, দেখো RS কিন্তু শুরুতে আমরা একটা করছিলাম, তো দুইটা RS যাতে না মিলে যায় এই কারণে প্রথমটাকে ধরে নাও RS1, আর এটাকে যদি RS1 ধরো তাইলে এখানেও RS1 বসাইতে হবে। আর এখন যে সিরিজ কানেকশনটা আমরা করতেছি সেটাকে সিরিজ কানেকশন 2 ধরি। তো এইভাবে জিনিসগুলো আসলে আস্তে আস্তে শিখে যাবা, টেনশনের কোনো বিষয় নেই। 2 + 21/10 আমরা এগুলো শিখতেছি মাত্র, ওকে। খুব শান্তি লাগতেছে আসলে, হায়ার ম্যাথের টেনশন ছাড়া শুধুমাত্র ফিজিক্স পড়াইতে পারতেছি, এত ডিটেলসে পড়ানোর সুযোগ পাচ্ছি। নাইলে আসলে হায়ার ম্যাথের টেনশন থাকলে ফিজিক্স ক্লাসের বাদ দিয়ে হায়ার ম্যাথ পড়াইতে হয়। ফিজিক্সের মানে আমি ডিটেলস খুব বেশি যাইতে পারি না, বাট আলহামদুলিল্লাহ এখন অনেক মজা লাগতেছে। এভরি ইয়ার আসলে এটাই করা দরকার, আমি শুধু ফিজিক্স পড়াবো, খুব ভালো মতো পড়াবো ইনশাআল্লাহ। তো 2 × 10 কত, 20, 20 + 21 41। তার মানে এরা দুইজন মিলে এখন যেটা হয়ে যাবে ফাইনাল, আমার ফাইনাল যেটা ফাইনাল সার্কিট সেটা হবে কিরকম, এই দুটোটা মিলে এখন একটা হয়ে গেল। তো সেই একটা কত, 41/10, 41/10 ওহম, খালাস। এইটা হচ্ছে আমার ফাইনাল এবং এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এরা সবাই মিলে যা করে এ একাই তা করে ফেলে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। এবার আমরা চলো এবার দেখি আমরা এই সার্কিটটার মধ্যে একটু গন্ডগোল করে দিই। একটা গন্ডগোল করে দিয়ে দেখি তো আমরা শিখবো আসলে। পুরো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা শিখবো বিষয়টা যে এরকম হইলে কি হবে, কোন সিচুয়েশনে যাতে তোমরা না আটকে যাও সেই জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, মনে করো এইখানে আমি কি করলাম, এরকম একটা রেজিস্ট্যান্স এখন লাগাই দিলাম, লে ভাই এটা মনে করো R6 এবং R6 = 6, R6 = 6 ওহম। তো তাইলে এখন আমরা এখানে ঘটনাটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি সবসময় বাইরের দিক থেকে আসতে হয়, তো বাইরের দিক থেকে আস্তে আস্তে কমাইতে কমাইতে আমরা ভিতরে যাব। তো সবচেয়ে বাইরে আছে দেখো R3 আর R4, ঠিক কিনা? R3টা হয়তো লেখাটা তোমরা বুঝতেছো না, R3 = 4 ওহম। তো এই যে দেখো R3 আর R4 এরা বাইরে, এদের দুজনের মাঝখানের কানেকশনটা এখন কি বলতো? সিরিজ কানেকশন, ভেরি গুড। আমরা একটু আগে দেখছিলাম আমাদের এর আগে যে প্রবলেমটা ছিল, যখন এই R6 ছিল না তখন কিন্তু তিনটা রেজিস্ট্যান্স একসাথে সিরিজে ছিল। সেই তিনটে কি কি, R3 R4 R5 তিনটা একসাথে সিরিজে ছিল। তো R3 আর R4 এখনো সিরিজে আছে, কিন্তু R5টা কি ওদের সাথে সিরিজে আছে কিনা তোমরা একটু বলো তো দেখি। না স্যার। এটা আর এখন সিরিজে নাই।
কেন সিরিজে নাই? ভেরি গুড। দেখো R4 R6 থেকে ডিউ টু R6, এই যে R4 এর থেকে আমরা যখন এদিকে আসতে থাকবো, এইখানে আসার পর আগে এদিকে যাওয়ার রাস্তাটা ছিল না, সো শুধুমাত্র একটাই রাস্তা ছিল যেটা দিয়ে আমরা এই যে এটাতে R5 এ চলে আসতে পারতাম। তো তাহলে সিরিজে ছিল, বাট এখন কিন্তু এখানে আসার পরে আমার হারিয়ে যাওয়ার অপশন আছে, আমি কিন্তু ওইদিকে চলে যেতে পারি, R5 এ না গিয়ে আমি ওইদিকে চলে যেতে পারি। তো তাইলে R5 টা এখন আর সিরিজে নাই। তো যেহেতু সিরিজে নাই, এখন আপাতত এটা আমরা দেখবো না, আমরা এখন R3 আর R4 এইগুলা নিয়ে কাজ করব। ঠিক আছে, R3 আর R4 সিরিজে আছে না, ফার্স্টে আমরা এই দুটোটার সিরিজে কত হয় সেটা দেখবো। RS ইকুয়াল টু R3 প্লাস R4 সিরিজ কানেকশন, তাহলে যেটা হবে 4 প্লাস 1 4 প্লাস 1 ইকুয়াল টু 5 ওহম। তো তাইলে আমাদের এখন সার্কিটটা আরেকবার ড্র করতে হবে। তো সার্কিটটা যদি আমরা আরেকবার ড্র করি, এদিকে একটু ড্র করি, বিকজ বোর্ডে একটু জায়গা রাখতে হবে না। ওকে, তো তাইলে এখানে আমাদের সার্কিটটা হবে কিরকম, যদি বুঝে করো এগুলা করতে অনেক মজা লাগবে। এই যে R5, আচ্ছা R5 থাকবে, দেন R6 এটাও থাকবে, দেন R3 আর R4 এই দুইটা মিলে একটা হয়ে যাবে। R3 আর R4 দুইটা মিলে একটা হবে, তো যে মিলে যেটা আমরা বসাবো সেটা চাইলে R3 জায়গায় বসাতে পারি, R4 এর জায়গায় বসাতে পারি, ইচ্ছা। তো আমার মন চাইলো আমি মনে করো R4 এর জায়গায় বসাইলাম। ঠিক আছে, এই যে R3 আর R4 মিলে যেটা হয়েছে সেটা RS, এবং RS ইকুয়াল টু আমরা পাইছি 5 ওহম। এই যে, ঠিক আছে, বাকি সব সেম, এটা 6, এটা 2, এটা 3, এটা 2। ওকে, তো এবার আসো আমরা দেখি বাইরের দিক থেকে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে RS আর এই 6টা, এই 6টা কি, এটা R6, এই R6 আর RS এরা দুজন হচ্ছে সবচেয়ে বাইরের দিকে। তো এদের দুজনের মধ্যে রিলেশনটা কি, কি ধরনের কানেকশন এদের মধ্যে, দেখি তোমরা গেস করো, আমরা শিখবো আস্তে আস্তে, যে দেখেই যাতে বলে দিতে পারি। বলো তো এদের মধ্যে রিলেশনটা কি? Parallel. ভেরি গুড, এদের মধ্যে প্যারালাল কানেকশন। দেখে কিন্তু মনে হয় না, দেখো এই যে এটা বাঁকা আর এই লাইনটা সোজা, জেনারেলি প্যারালাল বলতে আমরা যেটা বুঝি যে এরকম থাকতে হবে, তাই না? কিন্তু না, এই সিরিজ কানেকশন প্যারালাল কানেকশনের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হবে যে লাইন দুইটা এরকম থাকলেও আমরা বলবো এরা প্যারালাল কানেকশনে আছে। ওকে, লাইন গুলো হয়তো প্যারালাল না, কিন্তু তারপরেও এই রিলেশনটা, রেজিস্ট্যান্স গুলোর মধ্যে রিলেশন গুলো হচ্ছে কি প্যারালাল। তো সেটা আমরা কিভাবে বুঝবো, আসো আমরা বুঝি, নোডাল অ্যানালাইসিস দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। প্রুফ করতে হবে যে এটা আসলেই কিসে আছে, এটা আসলেই প্যারালাল কানেকশনে আছে। তো আমরা ব্যাটারির একটা প্রান্ত এ ধরি, আরেকটা প্রান্ত বি ধরি। তো বি ধরে ধরে কতটুকু চলে যাওয়া যায়, এই যে এটা বি, এবং এদিকে উপর উঠলে এটাও বি, এবং এদিকে আসলে এটাও বি। বি এর পরে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো তাইলে যখনই চেঞ্জ হবে তখন আমরা আর যাব না, এখন এদিক থেকে আবার যাওয়ার চেষ্টা করি। মনে করো এ থেকে গেলাম, তো তাইলে এতটুকু পর্যন্ত এটা এ নোড হবে। তো তাইলে এরপরে যেহেতু একটা রেজিস্ট্যান্স, ডেফিনেটলি আমার নোডটা চেঞ্জ হবে। তো নোড যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে বি যেহেতু নোড অলরেডি ধরে ফেলছি, তাহলে এদিকে সি নোড ধরি। তো এই সি নোডটা কতটুকু কন্টিনিউ হবে, দেখো তো, সি নোডটা এই যে সোজা বরাবর গিয়ে এতটুকু পর্যন্ত এখানে সি নোড থাকবে। আবার এই রোড দিয়ে এদিকে যদি আসে, তাহলে এই পয়েন্টেও এটা সি নোডই থাকবে, আবার এদিকে গেলেও এটাও সি নোড থাকবে। দেন সি এর পরে আমরা জানি এখানে আবার চেঞ্জ হয়ে যাইতে হবে। তো তাইলে দেখি এটা চেঞ্জ হয়ে কি হয়। মনে করো এটা হয়ে গেছে ডি, তো তাহলে ডি নোড এদিকে কন্টিনিউ হবে, এদিকে এতটুকু পর্যন্ত ডি নোড থাকবে, আবার এদিকেও এতটুকু পর্যন্ত ডি নোড থাকবে। তাহলে আমাদের নোডাল অ্যানালাইসিসটা কমপ্লিট হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের দেখতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য আমি নোডগুলা জানি কিনা, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য আমি নোডগুলা জানি কিনা দেখতে হবে। দেখি, এই যে 2 ওহম যেটা, সেটা এ আর সি এর মাঝখানে, সো আমি এটার নোড দুইটা জানি। 3 ওহম যে রেজিস্ট্যান্স, এটা বি আর সি এর মাঝখানে, এটারও দুইটা নোড আমি জানি। তারপর 2 ওহম যেটা, এটা বি আর ডি এর মাঝখানে, 6টা সি আর ডি এর মাঝখানে, আর এস টা এটা সি আর ডি এর মাঝখানে। তো এরকম যখন আমরা জেনে যাব, তখন আমরা বলতে পারবো যে আমাদের নোডাল অ্যানালাইসিস কমপ্লিট হয়েছে, এখানে আর কোনো নতুন নোড ধরার মতো নাই। তো তাইলে দেখো আমরা লিখি R1 যেটা, এটা কোন দুইটা নোডের মাঝখানে, এটা হচ্ছে এ আর সি এর মাঝখানে, এ আর সি এর মাঝখানে। তারপরে R2 যেটা 3, সেটা বিসি এর মাঝখানে, R2 এটা বিসি এর মাঝখানে। তারপরে R6 যেটা,
R6 এটা হচ্ছে তোমার CD এর মাঝখানে, তাই না? R6 এই যে C আর D এর মাঝখানে, আর RS যেটা সেটাও C আর D এর মাঝখানে, এবং নিচে যেটা R5 2 ছিল সেটা B আর D এর মাঝখানে। তো তাইলে এখন এখান থেকে ক্লিয়ারলি আমরা বলতে পারি যে R6 এবং RS এরা প্যারালাল কানেকশনে আছে। তোমরা এখন নতুন করতেছো, প্রথম প্রথম বুঝতেছো, এই কারণে হয়তোবা একটু দেখে চিনতে কষ্ট হইতে পারে যে আসলে কে কে আছে প্যারালালে বা কে সিরিজে, কিন্তু আস্তে আস্তে যখন করবা দেখলেই বলে দিতে পারবা। এরকম নোডাল অ্যানালাইসিস আর করাই লাগবে না, নোডাল অ্যানালাইসিসটা বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। আর যদি কখনো এরকম হয় যে পরীক্ষার হলে খুব ক্রিটিক্যাল একটা দিয়ে দিছে, সেই সিচুয়েশনে তুমি দেখে বুঝতে পারতেছো না এটা সিরিজ না প্যারালাল, সেই ক্ষেত্রে এই নোডাল অ্যানালাইসিসটা তোমাকে হেল্প করবে। সিরিজ কানেকশন বোঝারও একটা টেকনিক শিখাইছি, প্যারালাল কানেকশন বোঝানোর একটা টেকনিক শিখছি। তো এই দুইটা ইউজ করে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা ওয়েদার দে আর ইন সিরিজ অর প্যারালাল কানেকশন, ঠিক আছে? তো তাইলে R6 আর RS এই দুইটা মিলে আমরা একটা করে ফেলবো, সেটা RP1, 1/R6 plus 1/RS। সো R6 এটা হচ্ছে 6 প্লাস RS এটা হচ্ছে 5। সো এটার দুটোটা মিলে যে RP1 হবে সেটা শর্টকাট টেকনিকে বের করলে 5 6 যা 30, 5 আর 6 মিলে 11। তো তাইলে এখন আমাদের সার্কিটটা আবার ড্র করতে হবে, এই যে এই দুইটা মিলে গিয়ে এখন একটা হবে, ঠিক আছে? এই দুইটা মিলে যে একটা হবে এখন, এই দুইটা মিলে আমরা একটা বানাই ফেলবো। তো আমরা সেটা এই দুইটার যে কোনো একটা জায়গায় বসাতে পারি। তো R6 আর RS এই দুইটা মিলে আমি এটা বসাইছি, তো সেটা আমাদের RP1। পরে আরো প্যারালাল কানেকশন থাকতে পারে, তো সেই কারণে এটাকে RP1 নাম দিলাম। এটা হচ্ছে 30/11, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। তো তাইলে এখন দেখো RP1 আর এই যে 2টা, এই 2টা হচ্ছে বেসিক্যালি R5, তাই না? এই দুইটা এখন সিরিজে আছে, খুব ইজিলি আমরা এখন বুঝে ফেলতে পারি এই দুইটা এখন এরা সবচেয়ে বাইরের দিক থেকে। তো তাইলে RP1 আর R5 এরা সিরিজ কানেকশনে আছে। তো আগে যেহেতু একটা সিরিজ নিছিলাম সেটাকে RS1 ধরি, তাইলে এখানেও RS1 করে দিতে হবে। আর এখন একটা আমরা ধরবো RS2। RS2 হচ্ছে কত? R5 আর RP1, R5 প্লাস RP1। তো তাইলে সেটা 2 প্লাস 30 ডিভাইডেড বাই 11। তো 22 প্লাস 30 হচ্ছে 52, 52 ডিভাইডেড বাই 11, এটা হচ্ছে আমার RS2। তো এরা দুজন মিলে একটা হয়ে যাবে এখন। তাহলে আমরা এটা যদি সলভ করি, এরা দুইজন মিলে যে একটা হবে সেটা চাইলে আমি এখানেও বসাতে পারি, ওইখানেও বসাতে পারি। তো আমি এখানে বসানোটা প্রেফার করি, তাইলে পরবর্তী ক্যালকুলেশনের জন্য বুঝতে একটু সুবিধা হয়। তো এটা হচ্ছে 52 ডিভাইডেড বাই 11, এটা 3 আর এটা 2। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরপরের কাজটা কি, এরা দুজন প্যারালালে আছে। তো প্যারালাল থেকে আমাদের একটা করে ফেলতে হবে, তো সেটা 1/RP2 দিলাম, আগে RP1 ছিল। তাহলে সেটা 1/3 প্লাস 1/52 ডিভাইডেড বাই 11। আচ্ছা, এটা করতে একটু ডিফিকাল্ট আছে, তো এটা একটু তোমরা ক্যালকুলেটরে করে আমাকে একটু বলো কত হবে। 1 ডিভাইডেড বাই 3, তারপর হচ্ছে প্লাস 52। আমার আসতেছে 156/85। আমার কত আসছে সেটা RP2 এর ভ্যালু ডাইরেক্ট, ঠিক আছে? RP2 এর ভ্যালু 156 ডিভাইডেড বাই 85। তো তার মানে এই দুটোটা মিলে এখন একটা হয়ে যাবে। আমার আরেকটা নতুন সার্কিট ড্র করার কথা, বাট বোর্ডে আসলে জায়গা কম, তো তো আমি জাস্ট সিম্পলি এই দুইটা থেকে যে কোনো একটা খুলে ফেলতেছি। খুলে এই দুটোটাকে মিলে যে একটা বানাবো সেটা এখানে দেখাই দিচ্ছি, 156 ডিভাইডেড বাই 85। এখন আবার বোঝা যাচ্ছে এরা দুজন সিরিজে আছে, তো তাইলে এখন আমাদের RS3 আসবে, তাই না? কারণ সিরিজে অলরেডি RS1 RS2 করে ফেলছি। এখন এখন যেটা সিরিজে করব সেটা RS3 হবে। তো RS3 যদি হয় তাহলে 2 প্লাস এটা 2 প্লাস 156 ডিভাইডেড বাই 85। তো তাইলে এখন এই দুইটাকে যদি আমি অ্যাড করি, প্লাস 2 326 ডিভাইডেড বাই 85, 326 ডিভাইডেড বাই 85। তো তাইলে এটাই হবে আমার ফাইনাল আনসার। তো এই দুইটা মিলে এখন একটা হয়ে যাবে।
তো সে এই দুইটা মিলে যেটা হবে সেটা দুইটা থেকে একটা খুলে ফেললাম আর বাকি আরেকটা জায়গায় ওইটা লিখে দিই 326 ডিভাইডেড বাই 85 বাস আমার হয়ে গেল। এই সবগুলাকে আমি মিলে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেললাম। এটাই হচ্ছে ওই সবগুলার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বলো, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার অ্যাটেন্ডেন্স নেন নাই? অ্যাটেন্ডেন্স এখন নিব। আর তোমাদের ইয়ে আমি তাইলে বুঝতে পারছো মোটামুটি, এখন একটা কনফিডেন্স আসছে যে মানে তোমরা আস্তে আস্তে সলভ করতে পারবা, কি বলো? জি স্যার। তো তাইলে আমরা একটা কাজ করি, একটা ক্লাস টেস্ট নিয়ে ফেলি, কি বলো? হাউ অ্যাবাউট আ ক্লাস টেস্ট? হ্যাঁ, তোমরা নীরব। তো বাংলায় একটা কথা আছে, মৌনতা সম্মতির লক্ষণ। তো তার মানে তোমরা আমার সাথে মেবি এগ্রি করো। আমাদের নবীজির ক্ষেত্রে জানো বিষয়টা এরকম ছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সামনে মনে করো একটা কাজ হচ্ছে, তো উনি এটা দেখতেছে বাট ওটা উনি মানা করে নাই। যখন এরকম মানা করে না তখন বোঝা যায় যে মানে এটা করলে আসলে অসুবিধা নাই, মানে উনি এটাতে কোনো প্রবলেম দেখতেছে না। তো আমার মনে হচ্ছে তোমরাও আসলে আমার সাথে এখানে এগ্রি করতেছো। তো আমরা একটা টেস্ট আসলে নিতে পারি চাইলে, কি বলো? এটার উপরে হ্যাঁ, আমি তোমাদেরকে সার্কিট দিয়ে দিব, তোমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা। স্যার কোন দিন টেস্ট? কোনো এক শুভ দিনে টেস্ট হবে, তোমরা বলো সেটা কবে। কালকে ক্লাস আছে তোমাদের সাথে? স্যার নেক্সট উইক দিয়ে দিন। স্যার দিলে Next নেক্সট উইক week, স্যার। জি স্যার নেক্সট উইক সানডে। আইয়ো নেক্সট উইকে তো তোমরা আস্তে আস্তে ভুলে যাবা। আমি এই অন্যায়টা হুম। তোমাদের সাথে আসলে করতে পারি? আমি এটা কিছুতেই করতে পারি না তোমাদের সাথে। নেক্সট উইক স্যার স্যার নেক্সট উইক তোমাদের ব্রেইন থেকে এই যে নলেজ গুলা যেগুলো এখন ফ্রেশ আছে ইভাপোরেট হয়ে যাবে, সেলফ ইভাপোরেশন। স্যার হবে না, ভিডিও দেখে নিব। নেক্সট উইক দিয়ে দিন টেস্ট। তোমরা ভিডিও আচ্ছা। দেখো, এই জোক স্যার আমার সাথে আরে বলবে। স্যার এত লেট না আমি বলি কালকেই টেস্ট দিয়ে দাও একদম টাটকা টাটকা। আজকে রাত্রে আমি বলি আমি কয়েকটা তোমাদেরকে পাঠাবো এই প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? ওগুলো প্র্যাকটিস করিও, ওগুলোর সাথে রিলেটেড কিছু একটা দিব, তাইলে ইনশাআল্লাহ পারবা। হাউ অ্যাবাউট দ্যাট? আসলে এটা ঠিক কথা, কারণ যত উইক বাড়বে তত হার্ড আসবে কোশ্চেন। কালকে আচ্ছা, আসলে ইজি হবে। একদম কারেক্ট কথা বলছো। নেক্সট উইক দিলে কোশ্চেন আরো বেশি ডিফিকাল্ট হবে। আচ্ছা, তোমাদের অলরেডি নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, তো তোমরা ভাগো, আমিও ভাগি, আমারও ক্লাস আছে আবার। তো ঠিক আছে, তাইলে এটাই ডিসাইড হলো কালকে টেস্ট। ওকে।